কারণ মরণ যদি হয় কোরআন পড়তে পড়তে তাহলে তার মরণটা ভালো মরণ। এমনকি আল্লাহর রাসূল বলেন কারোর মরণ যদি হয় জিকির করতে করতে, আল্লাহর রাসূল বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মরার সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন সে মৃত্যু নামক দরজা হবে তার জান্নাতের দরজা। একদিক দিয়া মরবো আর আরেক দিক দিয়া আল্লাহর জান্নাতে ঢুকবো। জন্যে আল্লাহর কাছে বলতে হয় ওগো আল্লাহ মরণ তো আইবই, আপনি আমাকে কালিমাওয়ালা একটা মরণ দিন, আমি যেন মৃত্যুর সময় কালিমা পড়তে পারি। ওগো আল্লাহ আপনি আমাকে কালিমা পড়ার একটা মৃত্যু দান করবেন। মরণ সবার হবে, মরতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াতে কেউ স্থায়ী হয়ে আসে না, এটা অস্থায়ী বসবাসের জায়গা, অস্থায়ী সময় থাকে। কেউ অল্প দিনেই দুনিয়ার থেকে বিদায় নেয়, কেউ হয়তো কিছু সময় বেশি দুনিয়াতে পায়। এই যে সময়টা পাইল সে চইলা তার যেতে হবে এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, মরতে হবে। একমাত্র বিষয় মরণ, যেই বিষয়ে অবিশ্বাসী কেউ নাই। প্রাণীকুল থেকে শুরু করে সবাই মরণ বিশ্বাস করে। পোকা, পিপিলিকা, সাপ, বিচ্ছু, মশা ওরাও মরণ বিশ্বাস করে। এজন্যে একটা মশারেও কেউ যদি আক্রমণ করে তাহলে সে বাঁচার চেষ্টা করে, কারণ সে জানে যদি আমি আক্রমণের শিকার হয়ে যাই তাহলে আমার হায়াত ইতি ঘটবে, মরে যেতে হবে। এ কারণে সেও বাঁচার জন্য চেষ্টা করে। পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যারা মরণকে বিশ্বাস করে না। পৃথিবীর এমন কোনো জাতি নাই যারা মরণ বিশ্বাস করে না। মুসলিম, অমুসলিম, ইমানদার অথবা বেঈমান যারাই আছে, বেঈমান অথবা ঈমানওয়ালা, এরা সবাই একটা জিনিসকে বিশ্বাস করে, সেটা হলো দুনিয়া থাকার জায়গা না, সকলকে একদিন মরতে হবে। এমনকি আল্লাহ অবিশ্বাসকারী আছে, নাস্তিকরা আছে যারা আল্লাহ বিশ্বাস করে না, রব বিশ্বাস করে না, স্রষ্টা বিশ্বাস করে না, কিন্তু নাস্তিকও মরণ আছে এটা বিশ্বাস করে। এ কারণে সবাই বাঁচার চেষ্টা করে, কিন্তু মরণ এমন একটা বিষয় যে এটার থেকে বাঁচাও সম্ভব না, পলায়ন করা সম্ভব না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কেউ যদি মরণ থেকে পালানোর জন্য আকাশেও পানি জমায়, সিন্ধুকের ভেতরে নিজেকে আটকায়, তারপরেও মরণ থেকে বাঁচার কায়দা কারোর নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরিয়ে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি।
মৃত্যুর থেকে বাঁচার জন্য কেউ যদি আকাশেও পাড়ি জমায়, সেখানেও আজরাইল পৌঁছে যাবে সময় মতো, তার মরণ হয়ে যাবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারোর মৃত্যু নির্ধারণ করা হয়েছে, ঠিক নির্ধারিত সময়েই মরণ হবে, আগেও হবে না, পরেও হবে না, সময় মতো মরণ হবে। মরণটা ইয়াকিনী বিষয়। এ কারণে আল্লাহর কোরআনে মরণের কথা মৌত শব্দের দ্বারাও আছে, আবার মরণের কথা ইয়াকিন শব্দের দ্বারাও আছে। আমি আয়াত পড়েছি, আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আই মৌত, মৃত্যু তোমার কাছে আসার পূর্ব পর্যন্ত তুমি ইবাদত করো তোমার রব আল্লাহর। তোমার রবের ইবাদত, তোমার রবের বন্দেগী তুমি ইয়াকিন পর্যন্ত করো, অর্থাৎ ইয়াকিনী বস্তু মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। মৌতের কথা এটা মৃত্যু শব্দ দিয়েও আছে কোরআনে, আবার ইয়াকিন শব্দ দিয়েও আছে। কারণ বিষয়টা ইয়াকিনী, এর অস্বীকারী এই পৃথিবীতে কেউ নাই। মরণটা যেন ভালো হয়, এইটার জন্য মুজাহাদা একটা মানুষ করবে, মরণ যেন তার ভালো হয়, ইবাদতের ভেতরে যেন হয়। কিছু মানুষের মরণ হয় গুনার ভেতরে, কিছু মানুষের মরণ হয় সিনেমা হলের ভেতরে, আর কিছু মানুষের মরণ হয় মসজিদের ভিতরে। কিছু মানুষের মৃত্যু হয় গান শুনতে শুনতে, আর কিছু মানুষের মরণ হয় কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে। কিছু মানুষের মরণ হয় জবানের গুনাহ করতে করতে, আর কিছু মানুষের মরণ হয় আল্লাহর নামের জিকির করতে করতে। কিছু মানুষের মরণ হয় তার কলবের ভেতরে থাকে দুনিয়া, আর কিছু মানুষের মরণ হয় তার কলবের ভেতরে থাকে আল্লাহ। কলবের ভেতরে যাদের আল্লাহ রয়, জবানের ভেতরে যাদের মরণের সময় আল্লাহ শব্দ রয়, লা ইলাহা ইল্লাল্লাহ যাদের শেষ কথা হয়, যাদের কলবের ভেতরে আল্লাহ পাকের স্মরণ মওজুদ রয়, এই যে মরণের সময় যাদের এমন ভালো হাল, এই মানুষগুলা বড্ড দামি মানুষ। এদেরকে আল্লাহ তাআলা কবরেও জান্নাতের মেহমানদারি করবে, হাসরেও এরা জান্নাতি কাফেলায় জান্নাতি কাতারে তারা দাঁড়ায় যাবে। মরণটা যদি কারোর ভালো হয়, খাতেমা বিল খায়ের যদি হয়, এ কারণে মরণ ভালো চাইতে হয়, ভালো মরণ হয় এমন কাম করতে হয়। এটা হলো ভালো মওত আল্লাহর কাছে চাইতে হয়, বলতে হয় ইয়া আল্লাহ আমাকে ভালো একটা মরণ দেন। বলেন ইয়া আল্লাহ ভালো মরণ চাই, খাতেমা বিল খায়ের চাই আপনার কাছে। এটা দোয়া করতে হয় আল্লাহর কাছে। ভালো অবস্থায়, ভালো হালতে, ভালো জায়গায়, ভালো মানুষের ভিড়ে মরণ চাইতে হয়। গুনাহগারদের ভিড়েও যেন মরণ না হয়। গুনাহগারদের ভিড়ে যদি মরণ হয়, তাহলে কালেমার তালকিন করায় দেওয়ার কেউ থাকবে না। আর যদি ভালো মানুষের মাঝখানে বসা মরণ হয়, তো ভালোরা আল্লাহ আল্লাহ বলবে, মাইয়িতের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বের। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি
জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূলের দোয়া ছিল, ওগো আল্লাহ, আপনি আমাকে মিসকিনদের সাথে, ভালো মানুষদের সাথে বাঁচায় রাখেন, আর আপনি আমাকে আপনার ফুকারা প্রিয় বান্দা যারা, মাসাকিন বান্দা যারা, যারা দুনিয়াদার না, আল্লাহওয়ালা যারা, তাদের ভিড়ে, তাদের জামাতের ভিতরে আমারে মরণ দিয়েন। ও আল্লাহ, ময়দানে মাহশারে মাসাকিন গোলাম যাদের হিসাব নিকাশ হত নাই, যাদের দুনিয়ার কোনো হিসাব নাই, যারা দুনিয়ার মালিক নয়, যারা আখিরাতের মালিক, যাদেরকে বেশি দরপাকর নাই, এই মাসাকিন জামাতের সাথে ওগো আল্লাহ আপনি আমার হাসর করে দিন। আল্লাহর রাসূলের দোয়া এটা, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আর আল্লাহর রাসূল মুসলিম অবস্থায়, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী অবস্থায় বেঁচে থাকতে দোয়া করেছেন, অর্থাৎ ইবাদতের হালতে। এই এদিকে তাকান মিয়া, আমার দিকে তাকান, কে আহে কে যায়, এদিকে টাইম আছে আপনার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম অবস্থায় বেঁচে থাকার দোয়া করেছেন, ওগো আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে বাঁচায় রাখেন। আল্লাহুম্মা আহিনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। ওগো আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে বাঁচায় রাখেন, আর যেদিন মরণ দিবেন সেদিন যেন আমি মুসলিম থাকি, আপনার কাছেই যেন আমি থাকি, আপনার কাছে আত্মসমর্পণকারী অবস্থায় আমাকে মরণ দিন, অর্থাৎ ইবাদতের হালতে ওগো আল্লাহ আপনি আমাকে মরণটা দিয়ে দিন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ তো হবেই সবার, আমাদের মরণ যেন মুসলিম অবস্থায় হয় এবং ইবাদতের হালতে হয়, এ দোয়া জারি রাখতে হবে। শিখাইছেন দোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এটা একটা কাম দিতেছি আপনি করে, এটা একটা কাম আপনার, এইটা একটা কাজ আপনার, যে আপনি সব সময় ভালো মরণ আল্লাহর কাছে চাইবেন, ভালো মৃত্যু আল্লাহর কাছে কামনা করবেন, ইনশাআল্লাহ বলেন। এই দোয়া থেকে শুরু করলেন তো, কারা কারা শুরু করলেন? আজ থেকে দোয়া শুরু হয়ে গেল, ওগো আল্লাহ আপনার কাছে একটা ভালো মৃত্যু চাই। মরণ তো ওই বই কুকুর ছাগলের মতো মরণ যেন না হয়, একটা ভালো মৌত আপনি আমাকে দান করেন। মৌতের ভেতরে সবচেয়ে ভালো মৌত হইল শহীদি মৌত। সবচেয়ে ভালো মৃত্যু কোনটা? জোরে বলেন কোনটা? শহীদি মরণ, এটা সবচেয়ে ভালো মরণ। কারণ এই মরণটা মরণ না, এই মরণ কি না? বলেন আমার সাথে, এই মরণ, জোরে বলেন, জোরে বলেন, এই মরণ মরণ না। এই মরণ জাগর নসিব হয় তাহলে আল্লাহ তাআলা তাদের মরা বলতে মানা করছে। যারা শহীদ হয় তা করে মরা বলবে না, তারা মৃত না, আল্লাহ কয় তারা জীবিত। শুধু বলবে না, বলে না, তা করে মরা মনেও করবে না। আল্লাহু আকবার বলেন। মরা মনেও করা যাবে না। সবচেয়ে উত্তম মরণ হলো শহীদি মরণ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ولا تحسبن الذين قتلوا في
সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যারা শহীদি মৃত্যু পাওয়া যায় তা করে তোমরা মৃত বলবা না, তারা জীবিত তোমরা বুঝো না। যারা শহীদি মরণ পেয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনেও করবা না, তারা আল্লাহর রিজিক খায় তোমরা জানো না। তারা আল্লাহর কাছে আল্লাহ পাকের মেহমান নওয়াজিতে চলে যায়, অর্থাৎ শহীদরা কবরেও আল্লাহর জান্নাতের খানা পিনা খায়। আল্লাহু আকবার। ওয়া নুজুলাশ শুহাদা, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বিল কদর ওয়াল ফাওজা ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা। ও আল্লাহ, আপনার কাছে আমি শহীদদের মেহমানদারি চাই, যে মেহমানদারি আপনি শহীদদের করবেন ওই মেহমানদারির ভাগ আমি আপনার কাছে চাই। কারণ যারা শহীদ হয় তারা আল্লাহর মেহমানদারি পায়, কবরেও তাদের খানা পিনা খাওয়াইতে থাকে আল্লাহ তাআলা। শহীদ এরা জিন্দা। এই কারণে মরার পরে একটি গ্রুপ আছে যাদের মৃত্যুর পরেও তারা নড়াচড়া করে, মৃত্যুর পরে অস্ত্র ধরে, মৃত্যুর পরে কথা বলে, মৃত্যুর পরে যুদ্ধ করে, মৃত্যুর পরে তাদের গায়ের খুন রক্ত পর্যন্ত শুকায় না। যেভাবে মরে সেভাবে ঘুমায়, সেভাবে আল্লাহর আদালতে দাঁড়াবে। এমনকি তাদের কবরের পারে কেউ গেলে তারা কখনো কখনো কবর থেকে কবরের উপরের মানুষের সাথে কথা বলে, কবরের উপরে যারা দাঁড়িয়ে থাকে তাদের সাথে কথা বলে। যেই রকম মরণ মরতেছে ফিলিস্তিনের মুসলমানেরা, শহীদি মরণ, ওগর মৃত্যু শহীদি মৃত্যু। জালিমের অত্যাচারে আক্রমণে শহীদি মরণ মরবার লাগছে। মরণের পরে হালত হলো যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান নওয়াজি করবে। এই কারণেই কিন্তু নবী রাসূলরাও শহীদি মরণ চাইছেন আল্লাহর কাছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদি মরণ কামনা করেছেন। বারবার শহীদ হইতে আল্লাহর কাছে দোয়া করেছেন। পৃথিবীর মাটিতে এমনও পয়গম্বরের আগমন হয়েছে যারা বারবার শহীদ হয়েছে, যেমন হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বার শহীদ হয়েছে। আল্লাহ তাআলা 100 বার ওনাকে আবার জীবিত করছে। মানে ওনার কপাল এত ভালো যে 100 বার শাহাদাতের মৌতের স্বাদ উনি আস্বাদন করেছে। এই কারণে আল্লাহর রাসূল দোয়া করত, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, যদি একবার মরতাম আবার যেতে হইতাম। এ কারণে শহীদি মরণ কামনা করতে থাকা, শহীদি মরণটা ভালো মরণ। তাছাড়া আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ, নামাজের হালতে মরণ চাই, আমার মৃত্যুটা যেন নামাজ পড়তে পড়তে হয়ে যায়। ওগো আল্লাহ, আমি নামাজি অবস্থায় মরণ চাই, নামাজের হালতে মৃত্যু চাই। যেমন ইতিহাসের পাতার বড় বড় মানুষ মরার আগে নামাজের তামান্না করেছে। যেমন হযরত হুসাইন মৃত্যুর আগে দুশমনদের তরবারির নিচে দাঁড়ায়া হযরত হুসাইন 2 রাকাত নামাজ পড়েছে। মরার আগে নামাজ পড়তে ইচ্ছা পোষণ করেছেন।
এবং মরার আগে নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরামও মৃত্যুর আগে নামাজ পড়ার জন্য বারবার চেষ্টা করেছেন। বহু সাহাবী আছে যারা মরার আগে নামাজ পড়া তারপরে মরছেন। বা ওযুর হালতে নামাজ পড়ছে, নামাজ পড়া ওই হালতে মরছে। মরণ ভালো। কাবার তওয়াফ করতে করতে কেউ মারা গেল, তার মরণ ভালো। রোজার হালতে মারা গেল, রোজা 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 রাখতে যেয়ে মারা গেল, অথবা রোজা অবস্থায় মারা গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু শক্তিশালী পাহলওয়ান সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, ও আল্লাহর নবী, বছরে 1 মাস রোজা রাখা রোজার স্বাদ আমার মেটে না, আমি সারা বছর রোজা রাখার জন্য আপনার কাছে পারমিশন চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারা বছর রোজা রাখলে তো দুর্বল হয়ে যাইবা। উনি বলে, আমি পাহলওয়ান মানুষ, আমি শক্তিশালী মানুষ, আমার দ্বারা এটা সম্ভব। আপনি শুধু আমার এই ইবাদতের কাগজটার ভেতরে একটু দস্তখত করেন, অর্থাৎ ইজাজত দেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সারা বছর রোজা রাখব। এই বছরে 1 মাস রোজা রাখা রোজার স্বাদ, রোজার খাহেশ আমার পূরণ হয় না। আল্লাহর রাসূল বললেন, মাসে 3 দিন রোজা রাখো, আইয়ামে বীজের রোজা রাখো। না, এতে চলবো না আমার। আল্লাহর রাসূল বললেন, তাহলে সওমে দাউদি রাখো, অর্থাৎ 1 দিন রোজা রাখবা, 1 দিন ইফতার করবা, 1 দিন খানা পিনা খাইবা, 1 দিন রোজা রাখবা, 6 মাস রোজা, 6 মাস খাইবা। না নবীজি, আমাকে আপনি সারা বছর রোজা রাখার লেগে পারমিশন প্রদান করেন। সাহাবীর আবেগ, আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, যাও তুমি সারা বছর রোজা রাখো। নিষিদ্ধ দিনগুলা বাদ দিয়া সারা বছর তুমি নফল রোজার আমল করো। এই সাহাবী সারা বছর বইরা নফল রোজার আমল শুরু করে দিল। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের সরার ভেতরে লিখেছেন, 79 বছর বয়স যখন ওনার হয়ে গেছে, তখন তো দুর্বল হয়েছে। বয়স হলো 79, এবার দুর্বল হয়ে গেছে, দেহ দুর্বল হয়েছে, রোজা রাখতে কষ্ট হয়, অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার এসে বলে, সাহাবী আল্লাহর নবীর পেয়ারা, বয়স বেশি হয়েছে, ডেইলি রোজা রাখার আপনার দরকার নাই। সাহাবী তো, সাহাবীর আমলের ভিতরে কোনো বাটা নাই, জোয়ার আছে সাহাবীর আমলে বাটা নাই। আমাদের আমলে কিন্তু বাটা আছে। 1 রাত্রে জজবাইছে তো 40 রাকাত নফল পড়ছে, পড়ে ফরজ নামাজ পড়ে নাই। জজবাইছে সারা রাত ওয়াজ শুনছে, জজবা থামে গেছে, ফজরের নামাজই পড়ে নাই। আমাদের ইবাদতের ভিতরে জোয়ার ভাটা খুব বেশি। সাহাবীদের একটা গুণ হলো, সাহাবীদের ইবাদতের ভিতরে এত জোয়ার ভাটা নাই। সাহাবী তো ইবাদত শুরু করছে, ভাটা পড়তেছে না, ইবাদত চলতেই রয়েছে। ডাক্তার এবার বলতেছে দেহ দুর্বল হইছে, মাঝে মাঝে রোজাটা ছেড়ে দেন। বদরুদ্দিন আইনি লেখে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সাহাবী বলে,
যে আমলের পারমিশনটা নবীর কাছ থেকে লইছি জান থাকতে ওই আমল বাদ দিছি না, জীবন থাকতে ওই আমল ছাড়বো না। এই সাহাবী যেদিন মারা গেছে ওই দিনও রোজা ছিল, অর্থাৎ রোজার হালতে রূহ বাইর করে আজরাইল রয়ে গেছে গা, রোজার হালতে মরণ। এ কারণে মরণ রোজার মাসে কামনা করতে হয়। আল্লাহ রমজান মাসে মত দিন, যারা রোজার মাসে মত আশা করা যায় দোজখের আগুন থেকে মুক্ত। কারণ রমজান মাসে দোজখের তালা কি খোলা থাকে না বন্ধ থাকে? রমজানে যাদের মরণ হয় জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পেয়ে যায়। আল্লাহ যারা একবার দোজখের আগুন থেকে মুক্তি দিয়া দেয় তারা কি আবার ফিরা দোজখ দিব নাকি? এ কারণে কেউ যদি রোজার মাসে মৃত্যু হয় তাহলে কবরের আযাব মাফ হয়ে যায়। কারোর মৃত্যু যদি জুমার রাত্রে হয়, জুমার দিনে হয়, আশা করা যায় কবরের আযাব মাফ হয়ে যায়। কারণ জুমার দিন ক্ষমার দিন, জুমা রাত ক্ষমার রাত। আল্লাহর কাছে মনে মনে কামনা করতে হয় আল্লাহ জুমার দিনে মরণ দিন, আল্লাহ জুমা রাতে মরণ দিন, জুমার দিনে মরণ দিন, শহীদি মরণ দিন, রোজার হালতে মরণ দিন, নামাজ পড়তে পড়তে মরণ দিন, তওয়াফ করতে করতে মরণ দিন, কোরআন পড়তে পড়তে মরণ দিন। হযরত উসমানের ঘরের ভেতরে দুশমন ঢুকে গেছে। মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমানের গর্দান কেটে ফেলবে, হত্যা করবে, শহীদ করবে। মুনাফিকরা ঢুকে পড়ছে। হযরত উসমান একটা বক্তব্য দিচ্ছে, হ্যাঁ আমাকে কেন মারবি? আমি নবীর সাহাবী, আমি নবীর দুই কন্যার জামাতা, নবীর মুখে কি আমার কোনো ফজিলত তোরা শোনস নাই? হ্যাঁ, আমাকে কেন হত্যা করতে এসেছিস? তিন কারণে মানুষ হত্যা করা যায়। শরাব পানকারী যদি হয়, জেনাকার যদি হয়, কাতেল যদি হয়। আমি শরাব পান করি নাই, জীবনে কোনোদিন শরাব পান করি নাই। আমি জেনাকার নই। মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। আমি মুসলিম হওয়ার পরে তো জেনা করি নাই। যখন আইয়ামে জাহিলিয়াত ছিল জেনার দাগ আমার গায়ে লাগে নাই। আমার মারতে এসেছিস কেন? ওমা কাতালতুন নাফসাল্লাতী ইল্লা হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি কোনো মানুষকে যুদ্ধের ময়দানে দুশমনের মুখোমুখি ব্যতিরেকে জীবনে কোনো মানুষের উপরে আক্রমণ করি নাই। তোরা আমার উপর আক্রমণ করবি কি লাগে? এই কথা বইলা হযরত উসমান আর কোনো ডর নাই, সোজা কোরআন তেলাওয়াত শুরু করছে। যখন কোরআন পড়তেছে মুনাফিকদের ভিড়ে যে সকল মুসলমানরা হযরত উসমানের ঘরে ঢুকছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুইনা এগুলোর ঈমান বেড়ে গেছে। এগুলো লাভ দিয়ে বাইর হয়ে ভাগ্যে চলে গেছে গা। কিন্তু যেগুলো কাট্টা মুনাফিক এগুলো আর সরে নাই। তারা তেলাওয়াতরত হযরত উসমানের গর্দানের পরে ছুরি বসায় দিছে, ধারালো ছুরি। হযরত উসমানের বিবি হাতের দ্বারায় তরবারির আঘাত ঠেকাইবার জন্য হাত পাচ্ছে। হযরত উসমানের বিবি চারো আঙ্গুলের মাথা কাইটা জমিনের উপরে পড়ে গেছে। আর ছুরির আঘাতটা হযরত উসমানের গর্দানের উপরে পড়ে গেছে। কি ভাগ্য, কি নসিব যে হযরত উসমানের গায়ের রক্ত ফিনকি দিয়া বাইর হইয়া আল্লাহর কোরআনের পাতার উপরে পড়ে গেছে। অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াতরত ওনার মৃত্যু হয়েছে।
আল্লাহর রাসূল বলেন কোরআন ময়দানে মাহশারে শাফাআতকারী হবে। হযরত উসমানের রক্তমাখা কোরআন গাওয়াহ প্রদান করবে, সাক্ষী দিবে উসমান শহীদ। নসিব আলামত কোরআনের পাতার উপরে মরণ, শহীদি মরণ। কারণ মরণ যদি হয় কোরআন পড়তে পড়তে, তাহলে তার মরণটা ভালো মরণ। এমনকি আল্লাহর রাসূল বলেন কারোর মরণ যদি হয় জিকির করতে করতে, আল্লাহর রাসূল বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মরার সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন সে মৃত্যু নামক দরজা হবে তার জান্নাতের দরজা। একদিক দিয়া মরবো আর আরেক দিক দিয়া আল্লাহর জান্নাতে ঢুকবো। জন্যে আল্লাহর কাছে বলতে হয় ওগো আল্লাহ, মরণ তো আইবই, আপনি আমাকে কালিমাওয়ালা একটা মরণ দিন, আমি যেন মৃত্যুর সময় কালিমা পড়তে পারি। ওগো আল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ার একটা মৃত্যু দান করবেন। কালিমাওয়ালা মরণ চাওয়া আল্লাহ পাকের কাছে, কালিমা পড়তে পড়তে মরণ হয় এমন মৃত্যু চাওয়া।